ফার্সি ভাষায় বলে শবে বরাত, হাদিসের ভাষায় বলে লাইলাতুন নিসফে মিন শাবান, আর আরবিতে বলা হয় লাইলাতুল বারাত। আমরা যে শবে বরাত বলি, শবে বরাত কিন্তু কোন হাদিসের কিতাবে শবে বরাত কোন শব্দ নাই। আছে লাইলাতুন নিসফে মিন শাবান, এটা হলো হাদিসের ভাষা। আর আরবি ভাষা বলা হয় লাইলাতুল বারাত, আর ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত। শবে বরাত শব্দটা কি ভাই? ফার্সি ভাষা। হ্যাঁ, লাইলাতুল বারাত বা লাইলাতুন নিসফে মিন শাবান হাদিসের ভাষায়। অর্থাৎ আমরা এক বাক্যে যারা বলি শবে বরাত, কি বারাত ভাই? শবে বরাতটা আল্লাহ কেন দিলেন? শবে বরাতে আমাদের জন্য করণীয় কি? এই শবে বরাতে আমাদের জন্য বর্জনীয় কি? এই নিয়ে ভাই কিতাবওয়ালা লম্বা কথা লেখছে। এই শবে বরাত আল্লাহ কেন আমাদেরকে দান করলেন? শবে বরাতের দ্বারা আমাদের উদ্দেশ্য কি? শবে বরাতটা কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমিত্তি খাওয়ার জন্য? এই শবে বরাতটা কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন হালুয়া লুটি খাওয়ার জন্য? এই শবে বরাতটা কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন বাহ্যি ফুটানির জন্য? এই শবে বরাতটা কি আল্লাহ আমাদেরকে এই কারণে দান করছে যে এই রাত্রের মধ্যে তোমরা আতশবাজি করবা, রং তামাশা করবা? ভাই কথাগুলি ভালো করে বুঝুন। শবে বরাত, সব মানে রাত, বরাত মানে ভাগ্য পরিবর্তন। এক কথায় শবে বরাতের বাংলা অর্থ হইল ভাগ্য পরিবর্তনের রাত্র। কি বলছি ভাই? ভাগ্য পরিবর্তনের রাত্র। এই রাত্রের মধ্যে ভাই শবে বরাত, এইটা হইল ইবাদতের রাত্র। শবে বরাত এইটা হইল কুরআন পড়ার রাত্র। শবে বরাত এইটা হইল ভাই আল্লাহর কাছে তওবা করার রাত্র। শবে বরাত এই রাত্রটার মধ্যে ভাই আল্লাহ প্রথম আসমানে মাগরিবের সময় চলে আসে। সুবহানাল্লাহ। আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি? তাহলে সুবহানাল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল শবে বরাত। এই শবে বরাতটা দেখবেন ভাই, শবে বরাতের রাত্রে আসলে আমার আম্মা জান যারা আছেন তারা হালুয়া রুটি নিয়ে ব্যস্ত, আর যুবক যারা আছে তারা বাজার থেকে আমিত্তি কেনার জন্য পেরেশানি। কুচি গাছা যেগুলি বাচ্চা আছে ওইগুলি আতশবাজি ফুটানির জন্য তৈয়ার হয়ে রয়েছে। ওই রাত্রে বাজি ফুটাইবে। ইসলামের দৃষ্টিতে ভাই বাজি ফুটানি ইসলামের দৃষ্টিতে, হতাশ ফুটানি ইসলামের দৃষ্টিতে, গান বাজনো ইসলামের দৃষ্টিতে এইগুলি 70,000 বার হারাম। কয় হাজার বার হারাম ভাই? আল্লাহ বলেন শবে বরাত ভাই এমন একটা রাত্র, যে রাত্র আমার বান্দা যদি উপরের দিকে হাত তুললে বলে আল্লাহ অত্যাচার করছি, আল্লাহ জুলুম করছি, আল্লাহ নির্যাতন করছি, আল্লাহ তুমি ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। যখন আমার কোনো বান্দা এই শবে বরাতের দিন রাত উপরের দিকে হাত তুইলে আমি আল্লাহর নিকটে দোয়া করবে, আল্লাহ বলবে বান্দা তোর নাকের পানি, তোর নাকের পানি, তোর চোখের পানি নাকের ডগার আসার পূর্বে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য ভাই শবে বরাত এইটা হইল ভাই একটা গুরুত্বপূর্ণ রাত। এই যে শাবান মাস, আজকে শাবান মাসের 14 তারিখ, মাগরিবের পর থেকে শাবান মাসের 15 তারিখ। এই জন্য ভাই হাদিসের মধ্যে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবানের মধ্যবর্তী রাত্র।
এটা এমন একটা রাত্র, এই রাত্রে আল্লাহ মাগরিবের যখন ওয়াক্ত চলে আসে, এই মাগরিবের ওয়াক্তের সময় আল্লাহ ভাই প্রথম আসমানে আইসা মানুষকে ডাক, হে লোক সকল, এমন কোন ব্যক্তি আসো যে তুমি ঋণগ্রস্ত, এই শবে বরাতের দিন রাত্রে আমি আল্লাহর কাছে যদি তুমি তোমার অভাব দূর করার জন্য যদি আল্লাহর নিকট দোয়া করো, যে আল্লাহ বলে বান্দারে আমি প্রথম আসমানে আইসা আমার বান্দার জন্য অপেক্ষা করতে থাকি যে আমার কোন বান্দা আমার নিকট কি চাইবে, আর আমি আল্লাহ আমারই বান্দার আশাগুলি পূরণ করার জন্য আমি আল্লাহ তৈয়ার হয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য ভাই শবে বরাতের রাত্রে আজকে যে রাতটা আসবে, এইটা হইল ভাই শবে বরাতের রাত। এই রাত্রের মধ্যে ভাই আমাদের প্রয়োজন হইল বেশি বেশি নফল নামাজ পড়া, বেশি বেশি এই রাত্রের মধ্যে কোরআন তেলাওয়াত করা, এই রাত্রের মধ্যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ কর। আপনি যদি ভাই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে হাদিসের ভাষায় আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। অর্থাৎ ভাই আপনি দোয়া করলেই আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল এই যে একটা শবে বরাত আসতেছে, দীর্ঘ একটা বছর গুইরা এই শবে বরাতটা আসতেছে, এই শবে বরাতে ভাই আমাদের জন্য কিছু করণীয় আছে। এই শবে বরাতে ভাই আমাদের জন্য কিছু বর্জনীয় আছে। তো আমাদের দেশটা ভাই উল্টা, তো আমাদের দেশের মধ্যে এই শবে বরাতের রাত্রটারে হালুয়া খাওয়ার রাত্র বানাইছে। আমাদের দেশে ভাই এই শবে বরাতের রাত্রটারে মিষ্টি খাওয়ার রাত্র বানায় এলাইছে। আমার দেশে ভাই শবে বরাতের রাতটাকে আমিত্তি খাওয়ার রাত্র বানায় এলাইছে। আর আল্লাহ বলে বান্দারে এই শবে বরাতের রাত্র হইল গুনাহ মাফের রাত্র, এই শবে বরাতের রাত্র হইল আমি আল্লাহর কাছে তুই তোর কি জিনিসের প্রয়োজন ওইগুলি এই রাত্রে আমার কাছে চায়া নিবি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলেন, হে আমার বান্দারা, এই শবে বরাত এমন একটা রাত্র আমার সমস্ত ফেরেশতা প্রথম আসমানে পাঠাই, প্রথম আসমান থেকে আমি আল্লাহ জমিনে পাঠাই, পাঠায় আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলি, হে আমার ফেরেশতারা, এই বছর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী শবে বরাতের আগ পর্যন্ত আমার অমুক বান্দা কি খাইবে, আমার অমুক বান্দা কি সমস্যা হবে, আমার অমুক বান্দা কি ইবাদত করবে, আমার অমুক বান্দা কি সমস্যাতে পড়বে, আমার অমুক বান্দা কি প্রয়োজন, আমি আল্লাহ এই শবে বরাতের রাত্রে ফেরেশতা দিয়া আমি আল্লাহ লিস্টি করাই এই শবে বরাত থেকে নিয়া আগামী বছর শবে বরাতের আগ পর্যন্ত আমার এই বান্দারা জমিনে কিভাবে চলবে, তারই আগামী শবে বরাত আসার আগ পর্যন্ত তার কি সমস্যা হবে, তার কয় গ্লাসের পানির প্রয়োজন, তার কয় লুকমা খাবারের প্রয়োজন, সে প্রতিদিন কি খাবে, প্রতিদিন কি খাবে, এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের দিন রাত্রে
তালিকাবদ্ধ করে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার কোন বান্দা এমন আছে কি যে শবে বরাতের দিন রাত্র পাইয়া, এই বরকতময় রাত্র পাইয়া উপরের দিকে হাত তুইলা বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর। আমার কোন বান্দা যদি উপরের দিকে হাত তুলে বলে, আল্লাহ গো, অত্যাচার করছি মওলা, জুলুম করছি রে মওলা, তুই ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। আল্লাহ বলে, বান্দারে, এই শবে বরাতের রাত্র পাইয়া আমার কোন বান্দা যদি উপরের দিকে হাত তুলে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার কোন বান্দা যদি শবে বরাতের দিন রাত্রে আমি আল্লাহর নিকট বলে, আল্লাহ, অত্যাচার করছি রে মওলা, জুলুম করছি রে মওলা, আল্লাহ আপনি ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ প্রথম আসমানে আইসা আমি আল্লাহ তোর দিকে তাকায়া থাকি, আমার কোন বান্দা না জানি এই শবে বরাতের দিন রাত্রে আমারে আল্লাহ বইলা ডাক মারবে, আর আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যায়। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল শবে বরাত, এমন একটা রাত্র যে রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনে এক বছরে কি করব, আমার আপনার জীবনে আমি কি করব না করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতে আমার আপনার ভাগ্য পরিবর্তন করবে। এই জন্য শবে বরাতকে বলা হয় ভাগ্য পরিবর্তনের রাত। এই জন্য আমাদের প্রায় প্রয়োজন হইল শবে বরাত এমন একটা রাত্র, এই রাত্রের মধ্যে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা, এই রাত্রের মধ্যে আল্লাহর নিকট কান্নাকাটি করা। আল্লাহ, এই শবে বরাতের এক বছরের ভিতরে আল্লাহ অনেক মানুষ দুনিয়ার থেকে আল্লাহ চলে গেছে রে মাওলা, হইতে পারে আল্লাহ গো আগামীতে আমি আল্লাহ শবে বরাত নাও পাইতে পারি, কাজে আল্লাহ গো হইতে পারে আল্লাহ এই শবে বরাতটা আমার জীবনের শেষ শবে বরাত হইয়া যাইতে পারে। আল্লাহ গো, আগামী বছর শবে বরাত নাও পাইতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকট বেশি বেশি দোয়া করা, কারণ শয়তান আল্লাহ নিকট চ্যালেঞ্জ ছুঁড়ে মারছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আপনি যে বান্দা তৈরি করছেন আল্লাহ, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহর কাছে আগে থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে মারে, আল্লাহ, আপনি যে বান্দা সৃষ্টি করছেন আল্লাহ, আল্লাহ আমি আইসা আল্লাহ ডানে আইসা ধোঁকা দিব, আল্লাহ গো আমি বামে আইসা ধোঁকা দিব, আল্লাহ আমি পিছনে আইসা ধোঁকা দিব, ডানে বামে সামনে পিছনে আল্লাহ চতুর্দিক দিয়ে আইসা আল্লাহ ধোঁকা দিব, ধোঁকা দিয়া আল্লাহ তোমার বান্দা দিওকে জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, শয়তান আমার নিকট চ্যালেঞ্জ ছুঁড়ে মারছে, শয়তান ডানে আসতে চাইবে, শয়তান বামে আসতে চাইবে, শয়তান পিছনে আসতে চাইবে,
আমার কোন বান্দা যদি শবে বরাতের দিন রাত্র পাইয়া নামাজ পড়া আমি আল্লাহর নিকট বলে, আল্লাহ গো অত্যাচার করছি, জুলুম করছি আল্লাহ, শয়তান চতুর্দিক দিয়ে আসছিল আল্লাহ, সারা বছর আল্লাহ নামাজ পড়তে পারি নাই আল্লাহ, শয়তানের ধোঁকার কারণে আল্লাহ। আল্লাহ আপনি তো বলছেন আল্লাহ উপরের দিক আর নিচের দিক খোলা রাখবেন আল্লাহ। আল্লাহ এই রাত্রের মধ্যে আল্লাহ শবে বরাতে এমন একটা রাত্র আল্লাহ, যে রাত্রের মধ্যে আল্লাহ আপনি হাজার হাজার কোটি কোটি মানুষকে আল্লাহ ক্ষমা ঘোষণা করবেন। আল্লাহ বলেন বান্দারে, শয়তান যখন চতুর্দিক দিয়া তোরে ধোঁকা দিয়া রাখছিল, আর এই শবে বরাত একটা বরকতময় রাত পাইয়া আমি আল্লাহর নিকট যদি হাত তুলে বলো, আল্লাহ গো অত্যাচার করছি আল্লাহ, জুলুম করছি গো আল্লাহ, আপনি ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। এইভাবে যখন আমার কোন বান্দা শবে বরাতের দিন রাত্র পাইয়া আমি আল্লাহর নিকট দোয়া করবে, আল্লাহ বলে বান্দারে, তোর চোখের পানি নাকের ডগার আসার পূর্বে আমি আল্লাহ খুশি হইয়া তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দে। সুবহানাল্লাহ বলেন ভাই। এই জন্য ভাই শবে বরাতের রাতটারে ইবাদতের রাত্র মনে কর। শবে বরাতের রাতটারে ভাই হালুয়া খাওয়ার রাত্র না মনে কর। কোন কিতাবের মধ্যে নাই যে শবে বরাতে হালুয়া না খাইলে শবে বরাত হইতো না। আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে, যে আমাদের সমাজের মহিলারা আম্মাজানরা মনে করে যে শবে বরাতের দিন রাত্রে যদি হালুয়া যদি না তৈরি করি আর যদি রুটি যদি না বানাই তাহলে শবে বরাতটা রুচি সম্মত হয় না। এই রাত্রে যদি মিষ্টির ব্যবস্থা না হয় তাহলে এই শবে বরাতটা আবার কিভাবে উদযাপন করা হবে? আল্লাহ বলে শবে বরাত তুমি উদযাপন করবা হইল ইবাদত বন্দিগির মধ্যে, হালুয়া আর রুটি খাওয়ার মধ্যে আল্লাহ শবে বরাত উদযাপন করার জন্য বলছে। ভাই আজকে শবে বরাতের রাত্র আপনার মনটা চাইছে হালুয়া খাইতে, আপনার মনটা চাইছে রুটি খাইতে, আপনি রুটি খান সমস্যা নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে শবে বরাতের দিন যদি আমি মসজিদে না নিয়ে আসি আর যদি জিলাপি আর গুল্লা যদি মসজিদে না নিয়ে আসি তাহলে মনে হয় আজকে শবে বরাতটা কবুল হইতো না। এই যে আপনি যে এটা মনে করতেছেন ভাই, ইসলামের দৃষ্টিতে এইটারে গুনাহে কাবিরা বলে। আপনি মসজিদে আইছেন, আপনার আব্বা মারা গেছে অথবা আপনার আত্মীয় স্বজন মারা গেছে, আপনার ছেলেটা ইতালি থাকে, শবে বরাত এই জন্য না, শবে বরাতকে উদ্দেশ্য করে না, আপনি এমনিতে এটা হইল বরকতময় রাত্র, ইবাদতের রাত্র। এই রাত্রে যেহেতু মানুষ বেশি বেশি আমল করবে সওয়াবের নিয়তে, আপনি মসজিদে 1 কেজি না 1 মণ নিয়ে আসেন, সমস্যা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি একটা এই মসজিদটা আপনি বানাইছেন, কিন্তু আপনার অন্তরের মধ্যে নিয়ত হইল যে মানুষ আমারে বলবে যে অমুকে একটা বড় একটা মসজিদ করে দিস। আল্লাহ বলে তুমি যদি এমন 100 মসজিদ বানায় দেও আর যদি নিয়ত যদি তাকে মানুষ আমারে ধনাঢ্য লোক বলবে, আল্লাহ বলে তোমার এই 1 টাকাও আমি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হইতো না। নাউজুবিল্লাহ কইতেন না? আর যদি কোনো ব্যক্তি যদি একটা সরিষা দানা, আমাদের এলাকায় হুরু হুরু, আপনাদের এলাকায় কি সরিষা, এই সরিষা দানার পরিমাণ যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, নিয়ত যদি তাকে যে মানুষকে দেখানোর উদ্দেশ্য না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, তাহলে আল্লাহ বলেন এই সরিষা দানা পরিমাণ আমারে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি দান করে, তাহলে এই সরিষা দানা পরিমাণ আমল রে আমি একটা উহুদ পাহাড় পরিমাণ বানাইয়া
তার আমল নামাই লিখে দিব সুবহানাল্লাহ। দেখবেন ভাই অনেক মসজিদ আছে, মসজিদ প্রাথমিক অবস্থায় হইলে জানডা দিয়ে করে, জানডা দিয়ে আছে না ভাই? ভাই আছে না? মানে মসজিদে কি লাগবে না লাগবে মানে খুব চিন্তিত, খুব পেরেশানি। মানে মসজিদে প্রাথমিক নতুন মসজিদ হইলে মানে অনেক কিছু করতে চায়, মানে মসজিদের জন্য 24টা ঘন্টায় সময় দেয়, সময় ব্যয় করে। আল্লাহ বলে বান্দা এই যে তুই মসজিদের মধ্যে যে সময়টা দিছ, এই সময়টা আমি আল্লাহ হাসরের ময়দানে তোর আমল নামায় ওজন দিব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নিকট ভাই আপনি এতটুকু বলতে পারেন আল্লাহ আমার কিচ্ছু নাই, কিন্তু তোমার একটা গড় ছিল আল্লাহ, এই গড়ের আল্লাহ আমি কিছু কাজ করছিলাম বিনা পয়সায়, কাজে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বাহানা খুঁজবে, বাহানা। এই জন্য এমন কিছু করেন যেটারে দইরে আল্লাহর নিকট ক্ষমা পাওয়া যায়। এই জন্য ভাই বলতেছিলাম শবে বরাতের দিন রাত্রে আমাদের প্রয়োজন হইল ভাই ইবাদত বন্দিগি বেশি বেশি কর। এই রাতটারে যেমন ইয়াসারের নামাজের পরে হুজুর নফলের মধ্যে কুল হু আল্লাহ কয়শবার পড়া লাগবো, আস্তাগফিরুল্লাহ কয়শবার পড়া লাগবো, সুবহানাল্লাহ কয়শবার পড়া লাগবো, এই সমস্ত কথা কোনো কিতাবে নাই। কি নাই ভাই? থাকলে আপনারা বলেন কিতাবে নাই ভাই, কি নাই ভাই? আপনি ইমাম সাহেব নামাজ পড়ানির পরে বাঙালি তো শৈল শক্তি কম, কিন্তু এই যে আপনার জয় বাংলার স্লোগানের সময় আপনার শৈল শক্তি থাকে। কিন্তু ভাই বাঙালি তো ইমাম সাহেব যদি ফরজ নামাজের পরে দোয়া কইরা দে, দোয়া পড়ায় দে, তাহলে মুসল্লি কি করব? দোয়া পড়েই চলে যাইব, আমি টিকায়া চলে যাইব, আর বাড়িতে কইবে যে শবে বরাত পালন করেছি। কি করছে শবে বরাত? শবে বরাত পালন করেছি। মানে ইমাম সাহেব বেচারা চিন্তা করে, নিরুপায় বেটা তো চিন্তা করে যে এই রাইতেতে কেমনে মানুষের ইবাদতে লাগানি যা। এই জন্য অনেক মসজিদের ইমাম সাহেবরা বলে যে ভাই আমরা আজকে ইয়াসারের নামাজ জামাতে পইরা, তারপর সুন্নত পইরা, বিতির পইরা আপনারা 8 রাকাত বা 10 রাকাত নফল নামাজ পড়বে। নফল নামাজের পরে আমরা আস্তাগফিরুল্লাহ বা সুবহানাল্লাহ যে কোনো একটা আমল কইরা সবাই সম্মিলিত ভাবে দোয়া করব। কি করব ভাই? এটা কোনো কিতাবে নাই, কিন্তু এটা করে কেন? মানুষ যে দোয়া মুনাজাত কইরে শবে বরাতে বরকতের রাত্র, ওই আবুল মার্কা মুসল্লি শবে বরাতের দিন রাত্র 2 রাকাত নফল নামাজ পড়তো না। কারণ ইমাম সাহেব বেচারা চিন্তা করে এটা তো আর বাড়াবাড়ি না, ফরজ না, নফল না, বাধ্য না। এই জন্য ইমাম সাহেব এইভাবে বলে যে হ্যাঁ এশারের নামাজের পরে সুন্নত বিতিরের পরে আমরা 4 রাকাত বা 8 রাকাত নফল নামাজ পড়বো ইনফিরাদি। এটা হলো আরবি শব্দ, বাংলা বলে ব্যক্তিগত, ইংলিশে বলে পার্সোনাল। এই পার্সোনাল ব্যক্তিগত কিছু নফল নামাজের সুযোগ দে। কি কারণে দে? নালে এই বেচারা দোয়া পড়ার পরে আমি তিয়ার কি বলে মিষ্টির টুপলা লইয়া বাড়িতে যায় কইবে যে আম্মা জান শবে বরাত আমি পালন করছি। কি করছে? কথা কই না, কথা কি নির্বাচনের লাগিন জমা রাখছেন বাচ্চু ভাই? কিসের লাগিন ভাই? বাড়িতে যায় কইবে শবে বরাত পালন করছি। আল্লাহ কইতেছে শবে বরাত আলু আর মিষ্টি খাওয়ার জন্য না। তোর মিষ্টি খাওয়ার প্রয়োজন, মসজিদে কার সমস্যা কি? কিন্তু মিষ্টির সাথে একটু নফল নামাজ পড়। তোমার আব্বা আব্বাজান কবরে শুয়ে রইছে, এমন কোন বান্দা আসনি? আল্লাহ বলেন হে আমার বান্দারা, তোর আব্বা কবরের মধ্যে শুয়ে রইছে, তুই 2 রাকাত বাবার নামে আর 2 রাকাত মার নামে নফল নামাজ পড়া আল্লাহর কাছে বলো আল্লাহ 2 রাকাত আমার বাবার নামে ওয়াকফ কইরা দিলাম, আর 2 রাকাত আল্লাহ আমার আম্মার নামে দিয়া দিলাম। 3 বার কুহু আল্লাহ ফইরা আল্লাহর কাছে বলো আল্লাহ এই 3 বার কুহু আল্লাহর সওয়াব আমার আব্বার কবরে আল্লাহ আপনি পৌঁছিয়ে দেন। আর 3 বার কুহু আল্লাহ ফইরা আল্লাহর কাছে বলেন আল্লাহ গো
আমার মা কবরে শুয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ এই তিনবারের কুল আল্লাহর সওয়াব আল্লাহ তুমি আমার আম্মার আমল নামাই দিয়ে সুবহানাল্লাহ হইতেন না? আপনি এইটা না কইরে খালি আপনি মিষ্টি দিকে তাকান। মিষ্টিটা দেয়া না কেন? মিষ্টিটা দেয়া লাইন ভাই, কামাল ভাই মিষ্টিটা দেয়া লাইন। সবেরা তো হয়ে গেছে। যাই গেল এই মিষ্টি খাওয়ার রাত্র বানানো যেত না ভাই। আর ইবাদতের ক্ষেত্রে ভাই ইমাম সাহেব 4 রাকাত 8 রাকাত যে রাকাত বলছে এই রাকাতে পড়েন। আপনি যদি বলেন যে হুজুর নামাজের মধ্যে আয়াক হুজুর তারা শবে বরাতের নামাজটা শবে বরাতে কোনো নির্দিষ্ট কোনো নামাজ কি নাই ভাই? আমরা বাঙালি তো বুঝি না, এই আবেগে বাঙালি। শবে বরাতে কোনো নির্দিষ্ট নামাজ নাই। আপনি অন্য অন্য নামাজের মতো নেই। শবে বরাত যেহেতু ইবাদতের রাত্র, এই রাতটার মধ্যে বেশি বেশি একটু ইবাদত বন্দি করেন। কারণ এই রাত্রে আল্লাহ আপনার 1 বছরে কি প্রয়োজন, কি লাগবে না লাগবে এটার একটা লিস্টি করে। আর আপনি যদি এই দিন রাত্রে আবুল বিড়ি টানেন আর ফ্রি ফায়ারের মধ্যে বল দর দর মাইরেছে খায়েন, তাহলে আল্লাহ আপনার ভালো লাগবে। এই জন্য ভাই এই রাতটার মধ্যে আবার কিছু মুসল্লি আছে ভাই শুক্রবারে নামাজ এটাও করতো না, আবার আসর তো পড়তোই না। মাগরিবের সময় গোসল করবো, ইয়াসারের সময় আতরটা তো সুন্দর পাঞ্জাবি লাগাই আইব, আয়া শবে বরাত অর্জন করবো। কি করব? শবে বরাত নিতে আইব। আল্লাহ কই এত লালি আজকের না কিনা। এক বেটা লালি নাপতাছে, একজনে কাইতো হইছে আর কি লুকে, তে বলছে যে ভাই 1 কেজি লালি লালি দিন। ও আমি কাইতেছি তুই লালি লই এলা। তো ওই বেচারা নিজের ইচ্ছা টিয়ে পর্দা লইতেছে, তখন বেচারা কইতে রাখ 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 এত লালি আজকের না। এই কথাটা ওই জায়গা থেকে আইছে। তাইলে ভাই কিছু মানুষ আছে ভাই কি শবে বরাতের দিন রাত্রে আজকে শুক্রবার আবুল বিড়ি টানবো, সারাদিন নামাজ পড়তো না, আসর পড়তো না, মাগরিব পড়তো না, আবার ফজরও পড়তো না, মাঝখানে আইসা ইয়াসারের নামাজটা পইরা শবে বরাতের বাগ লইয়া যাইতে গেছাইব, কিনি যাইতে গেছাইব। এটা হইলো এমন কথা। এক লোকে বাজারও মাছ কিনতে গেছে। কি কিনতে গেছে ভাই? যখন বাজারে এক লোকে মাছ কিনতে গেছে, মাছ কিনার সময় ওই লোকে কইছে যে ভাই গুড়াগাড়া 500 টাকার মাছ দে। তখন ওই বেচারা গুড়াগাড়া 500 টাকার মাছ দিল। দেওয়ার পরে দেখবেন মাছ দিতেছে না, মাছ দেওয়ার পরে 500 টাকা দিছে, পরে এবার খুচরা থেকে আরো 1 মুঠ বা 2 মুঠ এবার দে। হ্যাঁ, তো দেওয়ার পরে ওই লোকে বাড়িতে নিয়ে আসছে। আসার পরে বিবিরে বলতেছে, বিবিরে আজকে তো এক বিরাট কাম করছে। বিবি সাহেব বলতেছে কি বিরাট কাম করছেন? ও আমি 1000 টাকা বা 500 টাকার মাছ কিনছি, ওই লোকে আমারে এতগুলি মাছ একটা দিছে। তখন বিবি বলতেছে আপনি আসলে ব্যক্ত। ও কি হয়েছে? আপনারা যে এক শাড়ি দিছিল, একশা মাছটি দিছিল, ইডি নিয়ে আইতেন আর হি মাছগুলি ফেরত দিত। বেটা কি কইব? যদি আপনি 500 টাকার মাছ কিনার পরে এক্সট্রা যদি দে, ইডি যদি আরেক জায়গায় রাইখা আর যদি বলেন যে ভাই কি মাছটি আপনি নেন, এটা আমি লয়ে যাই, বেটা দিব? কি কইব বেটা? কি কইব কোন বেটা? কি কইব? কোন একটা কিছু কইব, অর্থাৎ কানের নিচে একটা মারবো টাস করে। তো আল্লাহ বলতেছে বান্দারে তুই শুক্রবারে নামাজও পড়লে না, আসর তো বুলে ফিস লাগায় পশ্চিম দিকে ফিরলে না, মাগরিবও পড়লে না, এশারের দিন আইসস আমি আল্লাহ রিজিক বন্টন করব, আর এই রাত্রে আইসস তুই জুফরি বইরা তুই তোর কি কি লাগবো ওইগুলি নিয়ে যাইতে। এত লালি আসছেন না, ওই তালিকার মধ্যে তারাই ওইগুলি পাইবে যারা শুক্রবারে নামাজগুলি পড়ছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে এবং আপনার শবে বরাতের রাত্রে আল্লাহর কাছে ইবাদত বন্দি করছে আর তওবা করছে। আল্লাহ পিছনে যত নামাজ চাইরা দিছি আল্লাহ এগুলি আর জীবনেও আর পিছনে যা করছি তো করছি আল্লাহ, আর সামনে যা আসবে আর একক তো নামাজও পড়বো না। আল্লাহ বলে যেমনি ভাবে 1000 টিয়ার মাছ কিনলে যেমনি ভাবে তারা একটা একটা ফি দে, আমি আল্লাহ ওই শবে বরাতের দিন রাত্রে তার আমল নামাই তার ভাগ্যে তো ভালো কিছু রাখবই, ওই মাছ উলার মতো আমি আরো এক মুষ্টি একটা তারে দান করবো। সুবহানাল্লাহ। আর যদি আপনি যে মাছ ওলার মতো হয়ে যান, মাছ কিনছেন ফিরি খাইতে চান, তাহলে আল্লাহ আপনার এত সোজা ফিরি দিত না। এই জন্য ভাই শবে বরাত এটা ইবাদতের রাত্র, শবে বরাত এটা মাগফিরাতের রাত্র, শবে বরাত
আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার রাত। এই জন্য আজকে রাত্রে একটু আগে আগে আসবে। এক ফকির এক ফকির কুত্তারে কইতেছে তোর ভিতরে 3টা খারাপ অভ্যাস। কয়টা খারাপ অভ্যাস? যে রাত- আরেক লোকে 99টা হত্যা করছে। কয়টা করছে ভাই? কইছে কোন ব্যক্তি আছে কিনা যে আমি 99টা হত্যা করছি, আমারে ক্ষমা করব? কইছে হাইলমারা মসজিদের বড় হুজুর আছে, ওই জায়গায় যা। ওই লোকে গেছে, যাওয়ার পরে হুজুরে জিজ্ঞাসা যে হুজুর ক্ষমার কোন রাস্তা আছে? 99টা করছে। কর না, তখন হুজুরে হত্যা করছে। এখন কয়টা হইছে? সেঞ্চুরি করছে। মানে এই লোককে আল্লাহ কেমনে মাফ করছে, এই দুইটা আলোচনা রাত্রে করব। এই জন্য ভাই এটা শবে বরাতের রাত্র, আজকে যে রাত্রটা, এই রাত্রের মধ্যে ভাই বেশি বেশি আমল করব, বেশি বেশি ইস্তিগফার করব। আর এই রাত্রের মধ্যে যে ভাই কয়বার কুল হু আল্লাহ পড়া লাগবো, কয়বার এইটা পড়া লাগবো, কয়বার নাচ পড়া লাগবো, এটা কোনো কিতাবের মধ্যে নেই। আপনি জয় সবার মন চা ওই সবার পড়েন, যত হাজার রাকাত মন চা তত হাজার রাকাত নামাজ পড়েন, আপনি যত ইবাদত বন্দেগী মন চা তত করেন। কিন্তু এই শবে বরাতের রাত্র যেন অন্তত পক্ষে ভাই শবে বরাত এশার নামাজটাও জামাতের সাথে পড়বেন, এবং ফজরের নামাজটাও যদি জামাতের সাথে পড়তে পারেন, তাহলে আপনি মনে করবেন যে আপনি পূর্ণ শবে বরাতের বরকত পায় বলাইছে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি এই শবে বরাতের দিন রাত্রে, অর্থাৎ যে কোনো রাত্রে এশারের নামাজ জামাতের সাথে আদায় কইরা আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে সারা রাত্র দাঁড়ায় নফল নামাজ পড়লে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দেয় সুবহানাল্লাহ। আর এটা ভাই শবে বরাতের রাত্র। আপনার আব্বা মারা গেছে, আপনার আব্বার নামে আপনি 500 টাকা মসজিদে দিতে পারলেন না? কত টিয়া তো বন্ধু আপনি তো লেকচার মারেন বড় বড় যে আমি 10 লাখ টাকা দিয়ে একটা বাড়ি করছি, আপনার কাছে 500 টাকা চাইলে ওই জায়গাতে আপনি টাকা নেন। আল্লাহ কো যারা দান করস না আমি জানি কেমনে টিয়া নেই আল্লাহ। ও কেমনে? ও এমন এক অসুখ দিমু, এমন এক সমস্যাতে ফালাইমু, ফালাইয়া সিফার মধ্যে রাইকা পরে আমি আল্লাহ টিয়া গুলি টাইনে পারবো। আল্লাহ রাস্তায় দান করতে চাও না, কেমনে যে তোমার টাকা আনা লাগে এই পদ্ধতি তরিকায় নিয়ম আমার আল্লাহর জানা আছে। এই জন্য আল্লাহকে বান্দা রে বেশি বেশি দান কর, সমস্যা আছে আমি সমস্যা থেকে মুক্তি দিব সুবহানাল্লাহ। টেনশনে আছো, রিজিক নাই, আমি আল্লাহ তোর চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দিব। এই জন্য ভাই এটা শবে বরাতের রাত্র, ইবাদতের রাত্র। এই রাত্রে অন্তত পক্ষে আমরা বেশি বেশি দান করব। আল্লাহর ঘর মসজিদে যদি আমি দান করতে পারি, এটা হাসরের দিন আমি পাইবো। আপনার আব্বা নাই মা নাই, আব্বার নামে মার নামে 1 বস্তা সিমেন্ট মসজিদে দান করে জীবনে কত টাকা তো কত আন্দে নষ্ট করলেন, কত টাকা হসপিটালে আপনার ডক্টর রেদে আসলেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদটারে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কথাগুলি